পরশুদিন কি বললো একটা গদ্দার, বোম ফাটাবে। কি বোম না, আজকে বলছে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম। আমি বলি অত সহজ নয়। সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে, এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায়, ওই কাকের কাকাই হয়। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, ছাত্রছাত্রীদের হয়ে, শিক্ষার্থীদের হয়ে। 23,000 26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। আবার বলে কিনা 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও। চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে? আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায়, তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছো, আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও, ফেরত দিতে পারবে? এর ফলে আমি জানি অনেকের মন খারাপ। মন খারাপের দরকার নেই, হতাশ হবেন না। আমরা এর জন্য, আমি নিজেও আপনাদের বলছি, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকবো। এই রায়টা বেআইনি রায়। আমি জাজের কথা বললাম না, তাকে কালো দেখতে না ফর্সা দেখতে, সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে। আমি শুধু বলবো রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমি আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। তোমরা 26,000 চাকরি চুরি করেছ, 30 লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না। আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর ডক্টর মজুমদার 2 ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো। আপনি শুধু দেখতে থাকুন।